everyone, it's me Bekhum Islam. Welcome to my YouTube channel, Rithi's Routine. আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আমার রুটিন শেয়ার করবো। আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি, কিভাবে আমার হেয়ার কেয়ার করি। তো আই হোপ আপনাদের জন্য ভিডিওগুলো অনেক বেনিফিশিয়াল হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যালোভেরা জেল, যেটা আমাদের স্কিনের জন্য, স্কিন কেয়ারের কথা আসলেই প্রথমে আমাদের মাথায় আসে অ্যালোভেরা জেলের কথা, যেটা অ্যালোভেরা জেল খুবই উপকারী আমাদের স্কিনের জন্য। আমাদের ত্বকে যে বিভিন্ন দাগ ছোপ থাকে, ত্বকে যে জ্বালা পোড়া থাকে, লালচে ভাব থাকে, ট্যান পড়ে রোদের কারণে, সো এগুলোর জন্য রিমুভ করার জন্য আসলে অ্যালোভেরা জেল খুবই উপকারী। দুই টাইপের স্কিন থাকে আমাদের, কারো স্কিনে অনেক দাগ থাকে ছোট ছোট, আবার অনেকের স্কিন ফ্রেশ হয়। তো দুই ধরনের স্কিনের জন্য আসলে অ্যালোভেরা জেল উপকারী। যদি আমি বলি যে আমার স্কিনে কোনো দাগ নাই, সেক্ষেত্রে অ্যালোভেরা জেলটা আপনারা মূলত যে কারণে ইউজ করবেন সেটা হচ্ছে আমাদের যে বয়সের ছাপ পড়ে স্কিনে, বলিরেখা তৈরি হয়। তো অ্যালোভেরা জেল মূলত কোলাজেন উৎপাদন করে আমাদের স্কিনে, আর এটা তো বলিরেখা দূর করার জন্য খুবই উপকারী। সো এটা একটা উপকার। আর দ্বিতীয়ত, যাদের মুখে স্কিনে অনেক ছোট ছোট দাগ থাকে, কালো দাগ থাকে ব্রণের, তো অ্যালোভেরা জেল মূলত ওইটাই করে যে কালো ভাবটাকে কমিয়ে ফেলে। সো আসুন দেরি না করে দেখে ফেলি কিভাবে আমি অ্যালোভেরা জেল দিয়ে একটা সুন্দর ফেস প্যাক তৈরি করি। তো এখানে আমি জাস্ট প্রথমে অ্যালোভেরা জেলের যে ট্যালেক্স থাকে ওইটাকে আমি দূর করার জন্য অ্যালোভেরা জেলটা গাছ থেকে কেটে আনার পর এইভাবে বালতির মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, অলমোস্ট 1 ঘন্টা মতো। তারপরে যে হলুদ যে পদার্থগুলো থাকে, দেখেন আপনারা দেখতে পারেন খুব সুন্দর করে বের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে নেব। আপনারা চাইলে বিভিন্নভাবে অ্যালোভেরা জেল বের করে নিতে পারেন। আমার কাছে সব থেকে ইজি ওয়ে যেটা মনে হয় আমি এভাবে করছি। এটার পাশ থেকে সাবধানে কেটে নিতে হবে। চেষ্টা করবেন অ্যালোভেরা জেলটা যতটুকু সম্ভব বের করে নেওয়ার জন্য। আমি অনেক গল্প করে কাটছি যাতে অ্যালোভেরা জেলটা আমি যত বেশি সম্ভব নিতে পারি। জাস্ট এইভাবে সাইড থেকে কেটে নেবেন। এভাবে কাট করে জাস্ট অল্প করে দেখেন জেলটা অনেকটা বের হয়ে এসছে। এটা আসলে অনেক পুরনো ছিল, এই জন্য জেলটা হয়তো অনেক বেশি পাবো, বুঝতে পারছেন। এবার ই করে দেখেন আপনারা এইভাবে করে জেলটাকে বের করে নেবেন একটা চামচের সাহায্যে। আমি যেভাবে করছি এটাতে হয় কি, জেলটা খুব সুন্দরভাবে বের হয়। দেখেন আচ্ছা, আমি আরো একটু বলি অ্যালোভেরা জেল নিয়ে আর কি, হয়তো খুব বেশি বললাম না। তো অ্যালোভেরা জেলের যে কালো দাগ দূর হয়, প্লাস লালচে ভাব যায়, এগুলো তো আছেই। পাশাপাশি বয়সের ছাপ কমায়, আর নর্মালি আমাদের যে আর্দ্রতা আমাদের স্কিনের, এটাকে বাড়ায়। মোটামুটি আমি পড়াটা নিইনি, যতটুকু নিয়েছি আমাদের আজকে ফেস প্যাক বানানোর জন্য যতটুকু দরকার আমি জাস্ট ততটুকুই নিয়েছি। তো এটাকে আমি এখন একটা নেটের সাহায্যে জেলগুলোকে খুব সুন্দর করে বের করে নেব, যেন পুরোপুরি ম্যাশ হয়ে যায়। জেলটা যেন অনেক পাতলা হয় আর কি। ফেস প্যাক বানানোর জন্য এটা অনেক উপকারী।
আমরা বাজারে যে অ্যালোভেরা জেলগুলো কিনি, ট্রাস্ট মি, এটা বাজারের জেলের থেকে 1000 টাইমস বেটার। পুরোপুরি অথেন্টিক। এবার আমি আপনাদেরকে ফেস প্যাকটা তৈরি করে দেখাবো। ফেস প্যাক তৈরি করার জন্য আমি যে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি ওটা জাস্ট এখানে নেব 2 চামচের মতো। আমি এখানে 2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি, আর এখানে হচ্ছে 2 চামচ চন্দন গুঁড়া দেবো। চন্দন গুঁড়া আমাদের স্কিনকে খুব বেশি উজ্জ্বল করে, তারপর আমাদের ত্বকের যে ছোট ছোট দাগ ছোপ থাকে ওগুলো কমায়, বয়সের ছাপ কমায়। তো আর এখানে আমি জাস্ট 1 চা চামচ মধু নেব। মধু এতটুকুই নিব। আমি জাস্ট এইগুলোকে চন্দন গুঁড়া, মধু আর অ্যালোভেরা জেল এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আচ্ছা, এবার প্যাকটা আমি জাস্ট আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপাতত। এভাবে সার্কুলার মোশনে জাস্ট মাসাজ করতে হবে কিছুক্ষণ। সার্কুলার মোশনে এটা জাস্ট লাগানোর পরে আপনাদের কিভাবে রেখে দিতে হবে, 30 মিনিটের মতো রেখে দেবেন। আমি আপাতত 5 মিনিট রেখে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি জাস্ট 6 মিনিটের মতো রেখেছি। আই হোপ যে আপনারা পার্থক্য একটু হলেও বুঝতে পারছেন। যখন আপনারা এটা 30 মিনিটের মতো রাখবেন, রাখার পর ধুয়ে ফেলবেন, আশা করি আপনাদের স্কিনে অনেক বেশি পরিবর্তন দেখতে পারবেন। আর যদি স্থায়ী কোনো ফলাফল চান সেক্ষেত্রে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ফেস প্যাকটি ইউজ করতে পারেন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।